টাঙ্গাইলের মধুপুর উপজেলার বেড়িবাইদ ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের কিতাব আলী সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব দেখে উদ্বুদ্ধ হয়ে ২০২০ সালে ৬ বিঘা জমিতে ৬০০ চায়না জাতের কমলার চারা রোপণ করেন। এর ১ বছর পর বাগান থেকে ফল পেতে শুরু করেন। কিতাব আলী জানান, প্রথম দিকে বাগান পরিচর্যায় কিছুটা সমস্যা হলেও কৃষি বিভাগের পরামর্শে তা কাটিয়ে উঠেছেন। এখন তার বাগানে প্রতি কেজি কমলা বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকা। এছাড়া খরচ বাদে বছরে ৪ লাখ থেকে ৫ লাখ টাকা আয় করেন তিনি। যদি এই যে ডিসেম্বরের শেষ দেবে বেচা হয় তাহলে খুব মিষ্টি হয়। এটা তো আগেই যে পাইকে জায়গা, তারপরে মোটামুটি ভালো। এটা নাই, কোনো কেমিক্যাল নাই, মেডিসিন নাই, সব মুক্ত, বিষ মুক্ত। এটা খায়া খুব ইন্টারেস্ট আছে, এখানে চাহিদা বেশি। এদিকে কিতাব আলীর সফলতা দেখে কমলা চাষে ঝুঁকছেন এলাকার বেকার যুবকরা। কিতাব আলী যে বাগানটা দিছে, এই বাগানটা প্রায় ৩ বছর যাবত দিচ্ছে। আমি মাঝে সাঝে আসি, দেখে আমি একটু নিজে উদ্বুদ্ধ হয়েছি এবং এটা তার কাছ থেকে বিভিন্ন সময় পরামর্শ নেই। প্রচুর ফলন দেখে আমরা সবাই এলাকায় মোটামুটি অনেকেই উদ্বুদ্ধ হয়ে আমি নিজেও ৪৫% মতো লাগাইছি। বাজার থেকে কেনার চাইতে এই বাগান থেকে নিয়ে যে কিনে খাওয়ার মজাটাই আলাদা। কমলার আবাদে উদ্যোক্তা কিতাব আলী সহ অন্যান্যদের পরামর্শ ও সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ। এই কমলার বাগানে যে সমস্ত পরিচর্যাগুলো করতে হয়, বিশেষ করে এখানে সয়েল ট্রিটমেন্ট একটা বিষয় আছে। কারণ কিছুদিন ফলন দেওয়ার পরে এই গাছগুলো অনেক সময় মরে যায় বা ডাইব্যাক হয়। তো সেগুলোর থেকে যাতে তারা রেস্কিউ পায়, এখান থেকে যারা নিষ্কৃতি পায়, এই জন্য আমরা কৃষি বিভাগ তাদেরকে যে পরামর্শগুলো দেওয়া দরকার সেগুলো আমরা নিয়মিত পরামর্শ। এবছর জেলায় ৫৪ হেক্টর জমিতে কমলার চাষ হয়েছে আর ফলন হয়েছে ৭৪০ মেট্রিক টন কমলা। সুরাইয়া অনু, গ্রিন টিভি নিউজ ডেস্ক।